তিনিও বয়োজ্যেষ্ঠ পীর, যেনার নাম আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর। কি তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন না? যে আসেম বিল্লাহ সিদ্দিকী, যে আমি অবশ্যই আল্লাহরে মুরব্বীদের মেনে চলি, মুরব্বীদের মানি, মুরব্বীদের সম্মান করি, অবশ্যই মুরব্বী চাচারা যেভাবে চলেছিলেন সেভাবে চলি। তবে বিশেষ করে হাক্কানি মুরব্বী তাদের একটু আমি বিশেষ করে ফলো করে চলি, যেনারা হাক্কানি, যেনারা সঠিক পথে, যেনারা দাদা হুজুরের ওসিয়াতনামা অনুযায়ী চলছেন, যেনারা শরিয়াত ইসলামী অনুযায়ী চলছেন, তেনাদের অবশ্যই মানি, মহব্বত করি, মেনে চলি। কিন্তু যারা ইসলাম বিরোধী, সিলসিলা বিরোধী, যেনারা শরিয়াত বিরোধী, দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা বিরোধী, আমি তাদের হচ্ছে আপনার মানি, কিন্তু বিয়াদবি করি না, বিয়াদবি করি না। অনেকে বলে আসেম বিল্লাহ সিদ্দিকী মুরব্বী মানে না, যে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনি কি মুরব্বী ছিলেন না? বড় হুজুরের ছেলে, যাতা ব্যাপার নাই, তিনিও মুরব্বী ছিলেন। তিনি কিভাবে চলেছিলেন আপনারা চিন্তা করুন, তিনি কিভাবে কথা বলেছিলেন আপনারা চিন্তা করলে অবশ্যই পাবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যে আপনারা ইশারা দিলে আপনারা ধরে নিতে পারবেন। যারা বলে মুরব্বী মানে না, তারাই উঠতে বসতে মুরব্বীদের বিরোধিতা করে, তারাই উঠতে বসতে মুরব্বী চাচাদের হচ্ছে আপনার ছোট বড় কথা বলে, তারাই উঠতে বসতে মুরব্বীদের সাথে বিয়াদবি করে। এমনকি সোশ্যাল মিডিয়া মোবাইল খুললেও সেটাও প্রমাণ পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। যাই হোক, আসেম বিল্লাহ সিদ্দিকী আমার সেই প্রমাণ আপনারা দিতে পারবেন না, যে আমি মেনে চলি, মহব্বত করি, কিন্তু আপনার বিয়াদবি করি না। দোয়া চাইবেন আমার জন্য। আর এই কঠিন সময়, কঠিন টাইমে যে লক্ষ্য করলে দেখবেন আমরা মুসলমান আমাদের মধ্যে দলাদলি করছি, ঠিক না ভুল? যে দলাদলি করছি, অর্থাৎ আপনাদের বললে বুঝতে পারবেন যে আপনার কিছু বক্তা, কিছু মাওলানা, কিছু হুজুর আছে, সব বলিনি, ভুল ব্যাখ্যা করবেন না, আমার কথাকে অনেকে বুঝতে পারে না, ভুল ব্যাখ্যা করে। কিছু পীরজাদা, কিছু পীর সাহেব, আমি তো শুধু এখানে মাওলানা মুফতি হুজুর শুধু বলবো যে না, কিছু পীরজাদা আবার কিছু পীর সাহেব, যে আপনার বর্তমান সময় দেখবেন বিভিন্ন মাসলাকে কেন্দ্র করে যে এরকম জলসা মাহফিলে বক্তব্য দিতে দিতে বলছে ওদের সাইজ করতে গেলে করতে হবে কি জানেন, ওয়াজ করতে করতে বলছে ওদের সাইজ করতে গেলে যদি না বোঝে এইভাবে দেখাচ্ছে, বলছে এরকম আর এরকম একটা নিতে হবে। কি বুঝাচ্ছে এতে বলুন, কি বুঝাচ্ছে? যে বুঝাতে চাইছে কি, লাঠি বলতে চাইছে, লাঠি বলছে ওরা যদি না বোঝে, বলছে এরকম একটা আর এই সাইজ হবে, হাতে নিয়ে, তার মানে বলছে মারো। যে দাদা হুজুর পীর কেবলা কিয়াম নিয়ে বাড়াবাড়ি করলেন না, সালাম নিয়ে বাড়াবাড়ি করলেন না, দাদা হুজুরে যদি আপনি খাঁটি ভক্ত হন, দাদা হুজুরে যদি খাঁটি মুরিদ হন, নিশ্চয়ই আসেম বিল্লাহ সিদ্দিকীর কথা মানবেন। আমি একটা চুল পরিমাণ আমি বাড়াবাড়ি করে বলছি না। দাদা হুজুর বলছে কিয়াম পড়া মুস্তাহাসাম জায়েজ, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই। তবে এতটুকুন পীরের আওলাদ হিসাবে বলে যাব, যদি কোনো ব্যক্তি কিয়াম যদি না পড়ে, ওই ব্যক্তির পার্সোনাল তার নিজস্ব ব্যাপার, কিন্তু ওই ব্যক্তিকে বলে যাব পড়বেন না, ঠিক কথা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিয়াদবি আপনি করবেন না, বিয়াদবি করবেন না। তবে আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি মলি সাহেব, আমি বলতে পারি না লাঠি হাতে করে নিয়ে মারো, এ কথা শিক্ষা দিতে পারি না। এটা সমাজের জন্য ক্ষতি, মুসলমানের জন্য ক্ষতি। যে হ্যাঁ, আজকাল আবার ট্রেনিং দেওয়া হচ্ছে, বলছে হাতে লাঠি ধরো। আল্লাহ হেফাজত করে আমার যুবক ভাই, মুরব্বী চাচা, খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। যদি গ্রামে কোনো যদি মাসলা নিয়ে যদি ইখতিলাফ হয়,
আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাচ্ছে ইখতিলাফ হলে আপনারা করবেন কি, আলেম ওলামা আছে তাদের নিয়ে বসেন, আলেম ওলামাদের নিয়ে বসার পরে মাসলা নিয়ে ইখতিলাফ হয়েছে, আলেম ওলামা নিয়ে বসে আলেম ওলামা যেটা ফাইসালা দেবে ওটাকেই গ্রামের মানুষ পাড়ার মানুষ মেনে চলবে। এটাই তো সুন্দর একটা ব্যবস্থা, তাই তো নাকি? ইখতিলাফ হতেই পারে, আর ইখতিলাফ হলে আলেম ওলামা আছে তারা এসে বসুক না, সুস্থভাবে ভালোভাবে বসে আলোচনা হবে, যেটা ফাইসালা হবে আলেম ওলামা দেবে, গ্রামের মানুষ পাড়ার মানুষ মেনে নেবে। এটা না করে লাঠি হাতে লিয়া ভালো হবে না কোরআন হাদিস নিয়ে বসে আলোচনা করা ভালো হবে? কি বলছেন? যে লাঠিটাকে কেউ মানবে কি? কেউ মানবে না, এটা কেউ পছন্দ করে না। আল্লাহ হেফাজত করেন। আসেন, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সালাম পড়ার আগে একটা কথা বলি। আমি কয়েক বছর ধরে আমি চিল্লাচ্ছি, কি চিল্লাচ্ছি? মুসলমান একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার তলায় আসেন, এক হন। আর আমি আসিম বিল্লাহ যখন বক্তৃতা দেয়া শুরু করলাম, আর আমি যখন এর কাজ শুরু করে দিলাম, যে আমার বিরোধিতা করেছে আপনার কিছু ব্যক্তি, কিছু মানুষ, তারা আবার দাড়ি চাচা, প্যান্ট পরা, টাই পরা, স্যুট পরা, এরা যে না, কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বালা আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরোধিতা করেছে, করে আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে স্টাম্প মেরেছে, আর মানুষের কাছে ভুল বুঝিয়েছে, আসিম বিল্লাহ অমুক, আসিম বিল্লাহ তমুক, আসিম বিল্লাহ এই হয়ে গেছে, মানুষকে ভুল বুঝিয়েছে। তবে আমি বলেছিলাম একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। আর আজকে আসিম বিল্লাহ সিদ্দিকী আমি খবর করেছিলাম, মোবাইলে দেখছি যে যারা বিরোধিতা করেছিল তারাই আবার বক্তব্য দিতে ওয়াকফ বিলকে কেন্দ্র করে বক্তব্য দিতে বলছে নারার দল, ভেড়ার দল, বুঝতে পারছেন না? তবলিগ জামাত, ওয়াহাবি, লামাজাবি, আজানগাছি, লাল বাবা, সুরুসুরি, সব আমাদের এক হতে হবে। তাদের মুখ থেকে বেরোচ্ছে। আল্লাহু আকবার। সবর করেছিলাম, এখন তারা বলছে এক হতে হবে। যে সবর করলে আল্লাহ সব কিছু দেখায়। যারা আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরোধিতা করেছে, লক্ষ্য করে দেখেন, কখনো কিরাত প্রতিযোগিতা করে, যে আমি কিন্তু খুশি, আমি কিন্তু বিরোধিতা করছি যে না, যারা বিরোধিতা করে কিরাত প্রতিযোগিতায় অন্য মত পথের হাফেজ ওলামা কারিকে এনে পাশে বসিয়ে রেখে বক্তব্য চলছে, একই সাথে বসে খাচ্ছে, তার বেলায় কোনো ফতোয়া নাই আছে? কোনো ফতোয়া নাই। যে দেখবেন বড় চুল, কোনো ব্যাপার নাই, পাশে বসিয়ে আপনার যে কেরাত প্রতিযোগিতা চলছে, একই সাথে খেচ্ছে, তার বেলায় কোনো প্রতিবাদ নাই। আমি আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরোধিতা করছি যেরা, আমি বলছি সকলকে একটা প্ল্যাটফর্ম, ছাতার তলায় আসতে হয়। কোরআনের ওপরে, দ্বীনের ওপরে, মুসলমানের ওপরে, ইসলামের ওপরে যখন আঘাত আসবে, আল্লাহর ঘর মসজিদকে যখন দখল করতে আসবে, আমরা তখন একটা প্ল্যাটফর্ম, ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি, আমার মনের বিশ্বাস মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।